স্লিমিং টি স্লিমিং জুস বিক্রি শুধু করি না তাই না, এটার প্রমোশন করি না। বেশ কিছুদিন আগে একটি লাইভে বাড়ির শখ বলেছিলেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নাকি স্লিমিং টি প্রমোশন করেন এবং বাড়ি শাহকের ফুল ফ্যামিলি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করে। যদি আপনারা সত্যিকার অর্থে ফলো করতেন তাহলে হয়তো জানতেন উনি কখনোই স্লিমিং টির প্রমোশন করেন না। গতকালকে বাড়ি শখের লাইভের এই বিষয়টি নিয়ে ডক্টর জাহাঙ্গীর স্যার নিজেই মুখ খুলেছেন। বউকে বাঁচাতে অপু বিশ্বাসকে দোষলেন বাড়ি শখের স্বামী। অপু বিশ্বাস হাফ প্যান্ট পরে নাচানাচি করে বললেন বাড়ি শখের স্বামী। তো ভিউয়ার্স, নিজের বউকে বাঁচাতে আরেকজনকে টেনে আনা কি ঠিক হয়েছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবিন আদনান। আগামী 23 ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে হবে তাদের গায়ের হলুদ। 24 ফেব্রুয়ারি একই ভেন্যুতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। কাছের মানুষদেরকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানিয়েছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র। তবে এ নিয়ে মেহজাবিনের মন্তব্য পাওয়া যায়নি। গতকালকের একটি লাইভে বাড়ির শখ বলছেন টনি নাকি তার নাম নিয়ে ভাইরাল হতে চাচ্ছে। অন্যদিকে টনি বলছেন বাড়ির শখের মতো ছোট ছোট ছেলেদের সাথে ফটোশুট করে ভাইরাল হতে হয়নি, আমি এমনিতেই ভাইরাল। কালকের ভিডিওটি দেখে মনে পড়ে গেল রিফাত হত্যার কাণ্ডের কথা। রিফাতকে যখন খুব হয় তখন মিন্নি কিন্তু সামনে ডাল হিসেবে দাঁড়ায়নি। আর কালকে উত্তরায় খুনি যখন তার স্বামীকে দাঁত দিয়ে খোঁপাতে চায় তখন ভিডিওতে দেখা গেছে মেয়েটা তার স্বামীর সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল। সত্যি এমন জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। একটি ইন্টারভিউতে গৌতম সাহা বলছে আমি কাউকে তেলাই না, আবার আরেকটি ইন্টারভিউতে বলছে অপবিশ্বাসের জন্য কান্না আসছে। অন্যদিকে বাড়ির শখ বলছে চোখ বন্ধ করলেই অপবিশ্বাসের স্মৃতি মনে পড়ে, অথচ তারা ভুবলিকে নিয়ে কাজ করছে। তাহলে ভুবলির সাথে একের পর এক কাজ করে যাওয়ার পরেও কেন অপবিশ্বাসকে মনে পড়ছে? তাহলে কি ভুবলির সাথে কাজ সফল হচ্ছে না? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাংলাদেশে দুজন মানুষ অপ্রতিরোধ্য, তারা হলো শাকিব খান ও বাড়ি শখ। এই দুজনের নাম নিলেই বাংলাদেশের মানুষ ভাইরাল। বাণীতে বাড়ি শখের স্বামী সীমান্ত। তো ভিউয়ার্স, আপনারা কি বাড়ি শখের স্বামীর সাথে একমত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সার্জারির আগে বাড়ি শখকে দেখতে ঠিক এমন লাগতো, আর সার্জারির পর বাড়ি শখকে দেখতে লাগে এমন। তো ভিউয়ার্স, বাড়ি শখকে কখন বেশি সুন্দর লাগতো, সার্জারির আগে নাকি পরে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেকেই বলছে ভাপ্পির স্মৃতি গোপনে বিয়ে করেছে, আবার অনেকেই বলছে যদি বিয়ে করে থাকে তাহলে সেটা প্রকাশ করছে না কেন। তারা পাবলিকলি যেভাবে চলাফেরা করছে, একটা মুসলিম দেশে এভাবে কেউ চলাফেরা করে না। তো ভিউয়ার্স, বাপ্পি ও স্মৃতিকে সত্যিই বিয়ে করে ফেলেছেন? আপনারা যদি সঠিকটা জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাংবাদিকদের সামনে অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করায় বাড়ি শখের স্বামীকে খরা জবাব দিলেন রুবায়াত ফাতেমা তনি। মন্তব্য করা ভিডিওটি শেয়ার করে তনি লেখেন অপু বিশ্বাস হাফ প্যান্ট পরে নাচানাচি করছে, আপনার বউকে ভিকিনি পরে নাচান, বউয়ের কামাই খাওয়া প্যাডাগুলোর গায়ে কিসের চামড়া। অন্য সময় আমরা নায়িকাদেরকে যেভাবে দেখি আর শবে বরাতের দিনে আমরা নায়িকাদেরকে যেভাবে দেখি, এটাই বাস্তব, হা হা হা।